মিড ডে মিল নিয়ে এবার কি বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের স্কুলেও? রান্নার জন্য উনুনের বদলে গ্যাস আর রন্ধন কর্মীদের সাম্মানিকও কি বাড়ছে? হ্যাঁ, এবার মিড ডে মিল নিয়ে এসেছে দুটি গুরুত্বপূর্ণ খবর। প্রথমত, যে সমস্ত স্কুলে এখনো কাঠ জ্বালিয়ে উনুনে মিড ডে মিলে রান্না হয় সেই স্কুলগুলিকে গ্যাসের ব্যবস্থা করার জন্য স্কুল পিছু এককালীন ৩,০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্যে মোট ৮১,০১২টি স্কুলের মধ্যে ইতিমধ্যেই ৭২,৬৩৭টি স্কুলে রান্নার গ্যাসের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখনো ৮,৩৭৫টি স্কুলে কাঠ জ্বালিয়ে পড়ুয়াদের খাবার রান্না করা হয়। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে কাঠের ব্যবহার বেশি, তাই বাকি থাকা এই স্কুলগুলিতে গ্যাসের সংযোগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য স্কুল পিছু এককালীন ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো মিড ডে মিলের রন্ধন কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বৃদ্ধি। আগে তাদের মাসিক অতিরিক্ত সাম্মানিক ছিল ১,০০০ টাকা, এবার তার সঙ্গে আরো ২,০০০ টাকা যোগ করা হয়েছে। ফলে আগস্ট মাস থেকেই রন্ধন কর্মী ও সহায়িকারা মাসে মোট ৩,০০০ টাকা করে সাম্মানিক পাবেন। শুধু তাই নয়, প্রি প্রাইমারি ও প্রাইমারি স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থাৎ মিড ডে মিল নিয়ে একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলে রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা, রন্ধন কর্মীদের সাম্মানিক বৃদ্ধি এবং পড়ুয়াদের খাবারের বরাদ্দ বৃদ্ধি। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের এলাকার স্কুলে কি এখনো উনুনে কাঠ জ্বালিয়ে মিড ডে মিল রান্না হয়? হলে কমেন্টে ইয়েস আর না হলে নো লিখে জানাবেন। আর রন্ধন কর্মীদের সাম্মানিক ৩,০০০ টাকা হওয়া নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। এমনই গুরুত্বপূর্ণ খবর ও নতুন আপডেট পেতে অবশ্যই আপডেট 21 এ চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারি আপডেটের উপর ভরসা রাখুন, কোনো গুজবে কান দেবেন না। অনেক সময় এমন কিছু তথ্য আমাদের অজানা থেকে যায়, তাই নতুন নতুন তথ্য জানতে এমনই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।